মাস্তুলের নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামানকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে মাস্তুল নিয়ে কিছু কথা বলার জন্য। তো আসলে বিশেষ বলার কিছু নেই, আপনারা ছবিটা দেখুন। আসলে যা বলার সেটা ছবিতেই বলা হয়েছে। আমার মনে হয় আমরা ছবি দেখার পরে কিছু কথা বলতে পারি। সারা জীবন বাবুর্চিগিরি কইরাও মকবুল্লাহ চাটা বানাইতে পর্যন্ত শিখল না। ধন্যবাদ। প্রথমে নুরুজ্জামান বাপ্পি ভাইকে অভিনন্দন, তার পুরো টিমকে অভিনন্দন। কারণ যেটা দেখলাম আসলে আমার কাছে খুব ভালো লাগলো যে এত মিনিমালিস্ট কাজ বাংলাদেশে খুব কম দেখা যায়। আমাদের এখানে খুব উচ্চকিত ব্যাপার স্যাপার এত বেশি থাকে, তো সেই জায়গা থেকে আমার খুব ভালো লেগেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে এখানে অভিনয়, প্রত্যেকটা ক্যারেক্টার তাদের যে মিনিমালিজম বজায় রেখে যে অভিনয়টা করেছেন, এটার জন্য সবাইকে অভিনন্দন। বিশেষ করে বাবু ভাইয়ের অভিনয় তো আমার মনে হচ্ছে যে কথা না বলাটাই আমার সবচেয়ে বড় এখানে স্ট্রেংথ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা এই ডিজাইনের মধ্যে। আর দীপঙ্কর দা যে এত শয়তান, মানে এত শয়তানি জানে, আমি ওনাকে এতদিন ধরে চিনি, এত মিষ্টি মানুষ, কিন্তু এটা আমার কাছে খুবই মানে শয়তান লাগছিল যে এটাই তো আসলে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং মাস্টার আমি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে লেগেছে, মাস্টার যিনি, ওনার অভিনয় আমার কাছে অসাধারণ লেগেছে। এখানে আসলে আলাদা আলাদা করে বলার কিছু নাই, সবকিছু মিলেই তো একটা ওয়ার্ক করে। তো এবং বাচ্চাটা যে আমার নামটা সরি ভুলে গেছি, হ্যাঁ, সবাইকে অভিনন্দন। আমি মনে করি যে আমাদের এই ছবির একটা বড় সাফল্যের জায়গা আছে, যেটা ধন্যবাদ পাওয়ার যোগ্য হচ্ছে নুরুজ্জামান ভাই। সেটা হচ্ছে যে আপনারা হয়তো আমাদেরকে চেনেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সবাইকে চেনেন, আমাকে চেনেন, ওকেও চেনেন, আমাদের মুকুলকে চেনেন। তো মস্কোতে আমাদের ছবিটা যখন প্রদর্শিত হয়, তারা তো আমাদেরকে চিনে না। তাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন ছিল যে এরা কি আসলে অভিনেতা নাকি জাহাজের আসলে এই জাহাজের কর্মচারী। তো আমরা সবাই মিলে কিন্তু সেই কাজটা করতে পেরেছি। যে আমরা আমাদেরকে কাউকে মনে হয়নি যে আমরা আসলে ওই লোকালয়ের মানুষ বা ওই জাহাজের, মানে আমরা অভিনয় করতে আসছি, মনে হচ্ছে যে আমরা ওখানকারই মানুষ, ওখানেই কাজ করি। এটা একটা বড় অ্যাপ্রিসিয়েশনের জায়গা। আমি একটা অনুরোধ করতে চাই, কারণ আপনারা আসল শেষ পর্যন্ত দর্শকই তো মুখ্য। শুক্রবার হলে আসছে সিনেমা, শুধু সাথে বন্ধু বান্ধবী নিয়ে আসবেন না, একটু এই সোশ্যাল মিডিয়ায় প্রচারণার জন্য হেল্প করবেন নিজেরাই। কারণ আমাদের তো এরকম বড় মার্কেটিং হাউস নাই যারা আমাদেরকে ইয়ে করে দেবে। কাজে আপনারাই ভরসা। আপনারা যারা আগে দেখলেন তারা যদি ফেসবুকে লেখেন তাহলে হয়তো অনেক দর্শক এই সিনেমা দেখতে আসবে। অবশ্যই আমাদের জন্য লিখবেন। আপনারা আজকে দেখে গেলেন, আপনারা যেখানে আড্ডা দেন, আপনাদের কলিগ, আপনাদের বন্ধু বান্ধব সবাই যেন অন্তত মাস্তুলের নামটা শুনে সবাই যেন জানতে পারে যে 17ই জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মাস্তুল আসছে। এতটুকুই চাওয়া। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।